আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিওর ম্যাথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা সেট অফ ফাংশনের বেসিক নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা উদাহরণ 3 নিয়ে আলোচনা করব। এরপর পরবর্তীতে আমরা কাজগুলো নিয়েও কথা বলবো। এখানে আমাদের উদাহরণ 3 দেওয়া আছে সি ইকুয়াল টু হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এক্স সাচ দ্যাট এক্স। সাচ দ্যাট শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা, ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 18 সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। এখানে যে এক্স স্কোয়ার লেস দেন 18 দেওয়া আছে, এখানে এই এক্স স্কোয়ারের মান 18 থেকে ছোট হবে আর সংখ্যাগুলো হওয়া লাগবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। কারণ আমরা তো জানি পূর্ণ সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। এখানে বলি দিছি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে আমরা শূন্য এবং ঋণাত্মক যে অংশগুলো আছে ওইগুলো আমরা এখানে নেব না। তাহলে আমরা এখানে লিখবো, আমি এখানে প্রশ্নটা উঠাইলাম, প্রশ্নটা উঠানোর পর আমরা এটা সলভ করার চেষ্টা করি। এখানে আমাদের দেওয়া আছে, আমরা এখানে লিখতে পারি ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহ। ধনাত্মক পূর্ণ সংখ্যা সমূহ হচ্ছে 1, 2, 3, 4 ... চলতে থাকবে, ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। এখন আমরা এখানে লিখতে পারি, এখানে x সমান সমান 1 হলে x স্কোয়ার সমান সমান হচ্ছে 1 স্কোয়ার। এখন 1 স্কোয়ারের মান মানে এখানে 1 স্কোয়ার মানে হচ্ছে 1 দুইবার আছে, 1 গুণন 1, 1 1 1। তো 1 অবশ্যই 18 থেকে ছোট, এই কারণে লেস দেন 18। এবার আমরা লিখতে পারি x সমান সমান 2 হলে x স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে হচ্ছে এখানে 2 দুগুণে 4, অবশ্য 4 ও 18 থেকে ছোট। তাহলে আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা আমাদেরকে বলা হয়েছে এক্স স্কোয়ারের মানগুলো 18 থেকে ছোট হওয়া লাগবে, এক্স স্কোয়ারের মানগুলো 18 থেকে ছোট হওয়া লাগবে। তাহলে এখানে 4 যে মানটা পাইছে এটাও 18 থেকে ছোট। এরপর আমরা লিখতে পারি এক্স সমান সমান 3 হলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 3 স্কোয়ার। 3 স্কোয়ার মানে হচ্ছে 3 দুইবার আছে, 3 3 9, লেস দেন 18। অবশ্যই এই 9টা 18 থেকে ছোট। এরপর আমরা লিখতে পারি এক্স সমান সমান 4 হলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4 স্কোয়ার। 4 স্কোয়ার 7 ছাড়া 16, এই 16 18 থেকে ছোট। এরপর আমরা লিখতে পারি এক্স সমান সমান 5 হলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 5 স্কোয়ার। 5 স্কোয়ার হচ্ছে আমাদের 5 দুইবার আছে, 5 × 5, তাহলে 5 5 25। এখানে 25টা অবশ্যই 18 থেকে বড় হয়ে গেছে, কারণ 25 গ্রেটার দেন 18, তাহলে 25 গ্রেটার দেন 18। তাহলে আমাদের বলাই হয়েছে 18 থেকে ছোট হওয়া লাগবে। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং শর্তানুসারে গ্রহণযোগ্য সংখ্যাসমূহ হচ্ছে 1, 2, 3, 4। এখানে কমাও দিতে পারে, এখানে সুন্দর হবে। এখানে আমরা কমা যাওয়ার যদি আমরা এবং দিই, কারণ এখানে 4-এর পরে আর গ্রহণযোগ্য সংখ্যা নাই, এই কারণে আমরা এটাকে এবং 4 লিখতে পারি। এখন এই যে সি সেটটাকে এটা আমাদের সেট গঠন পদ্ধতিতে আছে, আমাদেরকে বলা হয়েছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। কারণ আমরা এখানে লিখতে পারি সুতরাং সি ইজ ইকুয়াল টু হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট 1, 2, 3, 4। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট এখানে ক্লোজ করে দিলাম।
তাহলে আমরা উদাহরণ ম্যাথটা একটু সলভ করলাম। এখন আমাদের কাজের যে ম্যাথটা আছে, কাজে বা কাজের যে ম্যাথটা আছে, এখানে আমাদেরকে দেওয়া আছে সি ইজ ইকুয়াল টু হচ্ছে -9 -6 -3 3 6 9 সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা। তাহলে আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে সি ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট -9, -6, -3, 3, 6, 9 এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এটাকে বলতে পারি সি সেটের উপাদান সমূহ। সি সেটের আমাদের এখানে উপাদান সমূহ সি সেটের উপাদান সমূহ হচ্ছে -9, -6, -3, 3, 6, 9। এখানে প্রত্যেকটি উপাদান 3 দ্বারা বিভাজ্য। কেন 3 দ্বারা বিভাজ্য? এখানে আমাদের কাছে কোনো ব্যক্তি যদি 9 টাকা যদি দোকানে পায়, তখন আমরা তাকে যদি 3 টাকা দিই, তাহলে ওই দোকানদার আমাদের কাছে আরো 6 টাকা পাবে। এবার আমরা যদি তাকে আরো 3 টাকা দিই, ওই দোকানদার আমাদের কাছে আরো 3 টাকা পাবে। এভাবে আমরা যদি চিন্তা করি, 3-এর পর আবার 6, 6-এর পর 9, প্রত্যেকটা বার 3 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি প্রত্যেকটি উপাদান 3 দ্বারা বিভাজ্য। এখানে প্রত্যেকটি উপাদান উপাদান 3 দ্বারা বিভাজ্য। অর্থাৎ 3 এর গুণিতক অর্থাৎ 3 এর গুণিতক এবং উপাদানটি -9 থেকে এই যে এখানে ধনাত্মক যে 9 +9, যার আগে চিহ্ন নেই তাকে আমরা মনে মনে প্লাস ধরে থাকি। তাহলে এটা হচ্ছে ঋণাত্মক আর এটা হচ্ছে ধনাত্মক। প্লাস এখানে 9 পর্যন্ত পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং সি ইজ ইকুয়াল টু হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট x such that x, 3 এর গুণিতক 3 এর গুণিতক। এখানে যেহেতু সাচ দ্যাট শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত করা, এই যে এলিমেন্ট বা উপাদানগুলো দেওয়া আছে সবগুলো আমরা যদি না লিখে, এখানে যেহেতু -9 থেকে শুরু হয়েছে, তখন আমরা লিখব -9 লেস দেন অর ইকুয়াল x, 9 পর্যন্ত x এর মান সীমাবদ্ধ। এরপর আমরা আবার লিখতে পারি লেস দেন অর ইকুয়াল 9, এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে পারি। এখানে আমাদের আনসার। এরপর আমাদের এখানে ভি ইকুয়ালটা আমাদের দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট y such that y, পূর্ণ সংখ্যা তো আমরা জানি 0 সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। এবং y কিউব লেস দেন অর ইকুয়াল 18, সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি
দেওয়া আছে আমাদের ভি নং, যেটা আমরা এখান থেকে লিখতে পারি দেওয়া আছে খ, আমাদের এখানে দেওয়া আছে ভি ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই সাচ দ্যাট ওয়াই, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা এবং ওয়াই কিউব লেস দেন অর ইকুয়াল 18। আর আমরা সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এখানে তালিকা পদ্ধতি দেওয়া আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে আমরা এখানে লিখতে পারি পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। কিন্তু ওয়াই কিউবের মান আমরা যে নির্ণয় করবো তালিকা পদ্ধতিতে, ওয়াই কিউবের মান 18 থেকে ছোট বা তার সমান হবে, 18 থেকে বড় হতে পারবে না। তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়াই সমান সমান 0 হলে, ওয়াই সমান সমান 0 হলে ওয়াই কিউব সমান সমান হচ্ছে 0 কিউব। 0 কিউবের মান অবশ্যই 0, তাহলে এটা 18 থেকে অনেক ছোট, তাহলে লেস দেন 18। আমরা কিন্তু লেস দেন অর ইকুয়াল লিখতে পারবো না, কারণ যখন 18 সমান চলে আসবে তখন আমরা লেস দেন অর ইকুয়াল এখানে লিখবো। এখানে যখন 18 সমান আসবে বা এখানে 18 আসবে, তাহলে এখানে অবশ্যই 0 18 থেকে ছোট, এই কারণে 0 লেস দেন 18 মানে হচ্ছে 18 বড়, 0 এখানে ছোট, এটা সঠিক। এবার আমরা ওয়াই সমান সমান আমাদের 1 হলে ওয়াই কিউব সমান সমান হচ্ছে 1 কিউব। 1 কিউবের মান 1 3বার আছে, 1 × 1 × 1, তাহলে একে একে একই হবে, একে একে এক, একে একে এক। লেস দেন 18 অবশ্যই 18 থেকে 1টা ছোট, এটাও সঠিক। ওয়াই সমান সমান আমাদের 2 হলে ওয়াই কিউব সমান সমান হচ্ছে আমাদের 2 কিউব। 2 কিউব মানে 2 কয়বার আছে? 2বার আছে। 2 × 2 × 2 কিউব মানে 2 3বার আছে। 2 × 2 × 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে আমরা 8 লিখতে পারি লেস দেন 18। এরপর আমরা লিখতে পারি ওয়াই সমান সমান 3 হলে ওয়াই কিউব সমান সমান হচ্ছে 3 কিউব। 3 কিউব মানে আমাদের সেম, 3 আমাদের কয়বার আছে? 3বার আছে। 3 3বার মানে হচ্ছে, এখানে আমরা যদি দেখি 3 × 3 × 3, 3 3 9, 3 9 27, অবশ্যই এটা 18 থেকে বড় হয়ে যায়। তখন আমরা এখানে 27 গ্রেটার দেন 18, তাহলে আমরা যখন ওয়াইয়ের মান 3 ধরবো তখন এটা 18 থেকে অবশ্যই বড় হয়েছে, এই কারণে এটা গ্রহণযোগ্য সংখ্যা হবে না। এরপর আমরা এখান থেকে লিখতে পারি ওয়াই সমান সমান -1, যেহেতু আমরা জানি পূর্ণ সংখ্যা হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা, শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। এখন আমরা লিখতে পারি ওয়াই সমান সমান আমাদের -1 হলে ওয়াই কিউব সমান সমান হচ্ছে -1 কিউব। -1 কিউব মানে হচ্ছে -1, কীভাবে -1? -1 × -1 × -1, তাহলে আমরা একটু চিন্তা করি, 1 দিয়ে 1 গুণ দিলে একে একে এক, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +1 থাকে এখানে, আবার প্লাসে মাইনাসে মাইনাস, একে একে এক, তখন আমাদের এখানে -1 হবে। -1 লেস দেন 18, এই -1 থেকে অবশ্যই 18 অনেক বড় সংখ্যা। এরপরে ওয়াই সমান সমান -2 হলে ওয়াই কিউব সমান সমান হচ্ছে -2 কিউব। -2 কিউব মানে এখানে যদি আমরা এখানে এগুলোর সামনে যদি মাইনাস বসা দিই, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 2 দুগুণে 4, তাহলে +4, এবার আবার প্লাসে মাইনাসে মাইনাস, 4 দুগুণে 8, তাহলে -8 হয়। -8 লেস দেন 18। এখন আমরা একটা জিনিস চিন্তা করতে পারি, মাইনাসের সংখ্যা যত বড় হবে ধনাত্মক সংখ্যা থেকে ওই মানটা তত ছোট হবে। তাহলে একটু পরে -27 হবে ওয়াইয়ের মান, যখন আমরা 3 ধরবো
তখন এখানে আমাদের -27 হয়ে যাবে, তাহলে অবশ্যই এটা 18 থেকে ছোটো। এরপর আমি যখন ওয়াই মান 4 ধরবো তখন -64 হবে, অবশ্যই এটা 18 থেকে ছোটো। মাইনাসের সংখ্যা যত বড় তত ছোটো ধরতে হবে, তাহলে এটা চলতেই থাকবে। এরপর আমরা এখানে ডট ডট 3টা দিই, একটু স্পেস দিই, আবার ডট ডট 3টা দিই, আবার স্পেস দিই, ডট ডট 3টা দিই, এরপর আমরা নিচেও আবার দিতে পারি। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে, স্যার 3টা ডট ডট দিলে তো চলে? অনেক সময় অনেক টিচার দ্রুত খাতা কাটতে গেলে দেখা যায় 3টা ডট ডটের কারণে, শুধুমাত্র যদি 3টা ডট ডট দেওয়া হয়, স্পেস না দিয়ে যদি আবার 3টা ডট ডট না দেওয়া হয়, টিচার চোখে পড়তে পারে, নাও পড়তে পারে। এই কারণে আমরা যেহেতু টিচারের চোখে যাতে পড়ে, এই জন্য আমরা এভাবে দিলাম, আমরা স্পেস রেখে দিলাম, তার মানে এটা চলতে থাকবে। এরপর আমরা এখানে লিখতে পারি শর্তানুসারে, সুতরাং দিই, সুতরাং শর্তানুসারে গ্রহণযোগ্য সংখ্যা সমূহ, শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যা সমূহ হচ্ছে আমাদের 0, 18 থেকে ছোট, এটা ঠিক আছে। এরপর 1, যখন ওয়াই মান যখন আমরা আবার 1 নিছি তখন 18 থেকে ছোট আসছে, ওয়াই মান যখন আমরা 2 নিছি তখন 18 থেকে ছোট আসছে। যখন আমরা ওয়াই মান 3 নিছি তখন কিন্তু আমাদের ওয়াই কিউবের মানটা 18 থেকে বড় চলে আসছে, তাহলে এটা আমাদের এখানে আমরা ব্র্যাকেট দিতে পারবো না, তাহলে 0, 1, 2। আর যখন ওয়াই মান -1 নিছি তখন 18 থেকে অনেক ছোটো আসছে, ওয়াই মান যখন -2 নিছি তখন 18 থেকে আরও অনেক ছোটো আসছে। তার মানে যখন মাইনাসের সংখ্যাগুলো নিব তখন এগুলো 18 থেকে অনেক ছোট থাকবে। এই কারণে আমরা এটাকে লিখতে পারি, যেহেতু এই সেটটাকে বি সেট দ্বারা প্রকাশ করা হয়েছে, তখন আমরা লিখব সুতরাং বি সমান 0, 1, 2। এরপর এখানে লিখতে পারি -1, -2, ডট ডট ডট, এটা চলতেই থাকবে, ঋণাত্মক সংখ্যাগুলো চলতে থাকবে, আর ধনাত্মক সংখ্যা হচ্ছে আমাদের 0। এরপর আমরা এখানে লিখতে পারি 1, 2, মানে 0, 1, 2, এই 2 পর্যন্ত হচ্ছে আমাদের গ্রহণযোগ্য সংখ্যা। এটাই হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হলো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।